আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিবি কোর্স করছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এক্সাম ফর্ম ফিল আপ করবেন। বিডিবি স্টুডেন্টদের এক্সাম ফর্ম ফিল আপ খুব শীঘ্রই হবে, সম্ভবত এই উইকের মধ্যেই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটা শুরু হবে। বলে রাখি, বিডিবি স্টুডেন্ট, অল স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল সবাইকে এই এক্সাম ফর্মটা করতে হবে। এই এক্সাম ফর্ম ফিল আপ না করলে কিন্তু ফাইনাল এক্সামটা দিতে পারবেন না। তার জন্য এই এক্সাম ফর্মটা করবেন, কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। আমি রাজীব আলী, আর আপনারা এই মুহূর্তে দেখছেন NSOU পয়েন্ট ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করা এবং পাশে বেল আইকনটা সেটাও ক্লিক করে দেবে। ওকে, আর তার জন্য আজকের ভিডিওটা স্টার্ট করি। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর একটা এক্সাম ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা পেজে চলে আসবেন। ঠিক আছে, তো এইরকম একটা পেজে চলে আসার পর দেখো তিনটে অপশান আছে, ক্যান্ডিডেট, তারপর স্টাডি সেন্টার, তারপর হচ্ছে ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এইখানে আসার পর প্রথমে আপনাদেরকে কী করতে হবে, ক্যান্ডিডেট অপশানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি ক্যান্ডিডেট অপশানে ক্লিক করছি। দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। ওয়েট, এই যে দেখুন এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তারপর নিচে দেখো একটা সাইন আপ বলে একটা অপশান আছে, সেই সাইন আপে কিন্তু ক্লিক করতে হবে। উপরে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করবেন না, লগ ইনে পরে ক্লিক করতে হবে, কারণ প্রথমে সাইন আপ করে করতে হবে, পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে বা আইডিটা ক্রিয়েট করতে হবে, ইউজার আইডিটা। তার জন্য সাইন আপে আমি ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, বা এরকম একটা পেজে চলে আসবে, সেখানে এনরোলমেন্ট নাম্বার ইনপুট করতে হবে। দেখো বাদিকে যেগুলো লেখা আছে এনরোলমেন্ট নাম্বার, নেম, এগুলো কিন্তু স্টার মার্ক করা আছে রেড কালারের। তো আপনাকে যেগুলো রেড কালার স্টার মার্ক আছে সেগুলো সবগুলো ফুলফিল করতে হবে বা ফিল আপ করতে হবে। নিজের এনরোলমেন্ট নাম্বার টাইপ করতে হবে, তারপর নাম, ওটা অটোমেটিক চলে আসবে। এনরোলমেন্ট দুবার রিটাইপ করতে হবে। ওকে, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন বা টাইপ করবেন, তারপর স্টাডি সেন্টারটা সিলেক্ট করবে। এভাবে করার পর সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে, আমি সাবমিটে ক্লিক করলাম, তার কিন্তু এরকম একটা পেজে চলে আসবে। তারপর ওইখানে এনরোলমেন্ট নাম্বারটা টাইপ করবেন, তার নিচে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো আমি লগ ইনে ক্লিক করলাম, দেখো এরকম একটা পেজ চলে আসবে। চলে আসার পর এই যেখানে ফর্ম ফিল আপ বলে একটা অপশান আছে। ঠিক আছে, এই ফর্ম ফিল আপে আপনারা ক্লিক করে দেবেন। ফর্ম ফিল আপে ক্লিক করার পর একটা নতুন পেজে চলে আসবেন। দেখিয়ে দিচ্ছি কীরকম আসবে, যে এইরকম একটা পেজে চলে আসবে। তারপর এখানে আপনার কী পেপারের এক্সাম সাবমিট করবেন এবার, তার জন্য সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট অলে ক্লিক করলে সিলেক্ট অল হয়ে যাবে। তা আমি সিলেক্ট অলে ক্লিক করলাম, তাহলে কিন্তু এরকম একটা পেজে চলে আসবে। তো আপনি এই যে কত টাকা উঠছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে বিডিপি থার্ড ইয়ারের ক্ষেত্রে 830 টাকা উঠছে, যে দেখো এখানে লেখা আছে। তো অল পেপারের ক্ষেত্রে 830 টাকা। তো এরকম করে নেবে টিকমার্ক করার পর। তারপর কিন্তু এরকম একটা পেমেন্ট আছে, পে অপশান চলে আসবে। পেতে ক্লিক করতে হবে, অনলাইন পে। ঠিক আছে, পেতে ক্লিক করবে, এরকম অনলাইন একটা পেমেন্ট অপশান চলে আসবে। সেই অনলাইন পেমেন্টে নিজে সাবমিট বলে একটা অপশান চলে আসবে, সেই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা নতুন পেজে চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম এইখানে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড দিয়ে করতে পারবেন, ক্রেডিট কার্ড দিয়েও করতে পারবেন, তারপর ডেবিট কার্ড প্লাস এটিএম পিন দিয়েও করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারবেন। যদি ডেবিট কার্ড দিয়ে করেন তাহলে কার্ড নাম্বার দেবেন, মানে সবগুলো দিবেন, দিয়ে করে নেবেন। আমি বাকিটা দেখাচ্ছি না আজকের ভিডিওতে।